টয়া, আমি সোনার পুতুল গাছ। পুতুল কিনবে গো পুতুল, নানা রকমের পুতুল আছে, কিনতে চাইলে চলে আসো সবাই শেফা শিয়ালিনীর কাছে। ছোট বড় সবাই কিনতে পারবে, তাড়াতাড়ি আসো আসো। ও কাকিমা, দাঁড়াও, দেখি তো তোমার পুতুলগুলো কেমন। ওয়াও, কি সুন্দর! কত করে গো বিক্রি করছো তুমি? এক একটা পুতুল 100 টাকা করে বিক্রি করছি। তুই কিনবি? কিনলে যা, তাড়াতাড়ি টাকা নিয়ে আয়। আমি আবার বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, ও গ্রামেও যেতে হবে পুতুলের ভ্যান নিয়ে। তাড়াতাড়ি টাকা নিয়ে আয়। আচ্ছা কাকিমা, তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। আমার যে তোমার পুতুলগুলো খুব পছন্দ হয়েছে, না কিনতে পেলে যে মনটা বড্ড খারাপ হবে কাকি। আচ্ছা, আমি এখানেই আছি তোর অপেক্ষায়। তুই আবার বেশি দেরি করিস নে, তাড়াতাড়ি টাকাটা নিয়ে চলে আয়, আমার আবার ও গ্রামে যেতে হবে। আমা, আমাকে 100 টাকা দাও না। জানো, শেফা কাকিমা কত সুন্দর সুন্দর পুতুল এনেছে। পুতুলগুলো দেখতে কি যে মিষ্টি, দেখে কিনতে ইচ্ছে হচ্ছে। একটা কিনবো আমি, আমাকে 100 টাকা দাও না মা। 100 টাকাই তো। পুতুলগুলো না কিনলে যে খুব কষ্ট লাগবে আমার মা। এই মেয়ে, তোর শুধু পুতুল দেখলেই বায়না করতে ইচ্ছা হয়, তাই না? পুতুল দেখলে কি মাথা ঠিক থাকে না? ঘরে কত কত পুতুল আছে, ওইগুলো দিয়েই তো খেলতে পারিস। এখন আমার হাতে ওইরকম কোনো টাকা নেই যে তোকে পুতুল কিনে দেব। একটু বোঝার চেষ্টা কর। ঘরে যেগুলো আছে বেশিরভাগগুলো তো নষ্ট হয়ে গেছে, একটা নতুন দেখে কিনে দাও না। শেফা কাকির এবারের পুতুলগুলো খুব সুন্দর মা, 100 টাকায় তো দাও। তোকে বোঝানোর সাধ্য আমার নেই, দাঁড়া, 100 টাকা দিচ্ছি, পুতুল কিনে আমাকে উদ্ধার কর, এছাড়া আমাকে পাগল করে ফেলবি তুই। আমার সোনা মা, আমি এক্ষুনি পুতুল কিনে বাড়ি ফিরে আসছি মা, তুমি অনেক ভালো মা। কাকি, এই যে টাকা এনেছি, টাকা নিয়ে আমাকে ওই মিষ্টি মিষ্টি গোলাপি কালারের পুতুলটা দাও। পুতুলটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, পুতুল দিচ্ছি, এই নে তোর গোলাপি কালারের পুতুলটা। আচ্ছা কাকিমা, এবার আমি যাই, অনেক দেরি হয়ে গেল। লাল্লা 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 লা, কি সুন্দর পুতুলটা, ঠিক যেন হাওয়াই মিঠাই। যাই একটু টুম্পাকে দেখিয়ে আসি আমার এই সুন্দর পুতুলটা, দেখি টুম্পার পছন্দ হয় কিনা। এই টুম্পা, দেখ, আজ আমি শেফা কাকির কাছ থেকে সুন্দর গোলাপি পুতুলটা কিনেছি। হ্যাঁ টয়া, তোর পুতুলটা খুব সুন্দর, আমাকে একটু খেলতে দিবি? হ্যাঁ, দিব তো। আগে চল একটু গল্প করি, তারপর দুজন মিলে একসাথে খেলা করব। টুম্পা, আজ বাড়ি ফিরে যাই, বড্ড খিদা পেয়েছে। কাল আবার গল্প করব দুজন মিলে। এখন আমি বাড়ি যাই, তুইও বাড়ি চলে যা। কি রে টয়া, এতক্ষণে আসার সময় হলো? কখন গেছিস তুই? এতক্ষণ কোথায় ছিলি? দেখি তো তোর পুতুল, যেটা কেনার জন্য একদম পাগল হয়ে গেছিলি, হাতে তো তোর কোনো পুতুলই দেখতে পাচ্ছি না। ওহো, আমি তো একদমই ভুলে গেছি। আমি তো টুম্পাদের বাড়ি গিয়েছিলাম পুতুলটা নিয়ে টুম্পাকে দেখানোর জন্য। পরে টুম্পার সাথে গল্প করতে করতে আসার সময় যে একদমই ভুলে গেছি। আমি এক্ষুনি যাচ্ছি ওদের বাড়িতে পুতুলটা আনতে মা। হ্যাঁ, তুমি তো তাই বলবে, কিচ্ছু মনে থাকে না তোমার, মাথাটা একদম গেছে। হয়েছে, এখন যেতে হবে না, খাওয়া দাওয়া করে নে, দুজন মিলে যাবো ওদের বাড়িতে পুতুল নিয়ে আসতে। এই পুতুলটা তো টয়ার, টয়া মনে হয় ভুল করে রেখে চলে গেছে। খুব ভালো হয়েছে, আমার এই পুতুলটা খুব পছন্দ হয়েছে। এইটা আমি আমার ঘরে নিয়ে রেখে দিব। টয়া বললে বলবো আমি দেখিনি ওর পুতুল। এই নতুন পুতুল দিয়ে এখন আমি খেলা করব, করে লুকিয়ে রেখে দেব।
টয়া এসে বললে আমি বলবো আমি জানি না, দেখিনি। হিহিহিহি। এখন থেকে এই পুতুলটা একমাত্র আমার, আর কারো না। ভাবি, একটু টুম্পাকে ডেকে দিন না। আপনাদের বাড়ির গাছতলায় টুম্পা আর টয়া একটা পুতুল দিয়ে খেলা করেছে। ভুলে মেয়েটা পুতুলটা রেখে চলে গেছে। এখন এসে খুঁজে পেলাম না, তাই এলাম। কেন রে, আমার মেয়েকে কি তোর ভিখারি মনে হয়? ওর কি কোনো পুতুল নাই? তোর মেয়ের পুতুল এনে রেখে দেবে? যা যা, তোর মেয়ে কোথায় হারিয়ে ফেলেছে সেটা তোর মেয়েকে জিজ্ঞাসা কর। আমার মেয়েকে জিজ্ঞাসা করতে হবে না। না না ভাবি, আপনি ভুল বুঝছেন আমাদের। আসলে টয়া আজকে পুতুলটা নতুন কিনে টুম্পাকে দেখাতে এনেছিল। আর ওই সময় টুম্পার সাথে গল্প করতে করতে ভুলে রেখে চলে গেছে, নিয়ে যেতে পারেনি। তাই তো এসেছি আপনাদের এখানে খুঁজতে। হয়তোবা টুম্পা নিয়ে ঘরে রেখে দিয়েছে। আপনি একটু টুম্পাকে ডেকে দিন। তোদের সাহস তো কম বড় না, যত বড় মুখ না তত বড় কথা। আমার মেয়েকে চোর বলিস? ও কাকিমা, তুমি মাকে এভাবে কেন বলছো? তুমি টুম্পাকে দেখে দাও, টুম্পাই সব বলবে। আমি আর টুম্পা তোমাদের গাছতলায় অনেকক্ষণ গল্প করেছিলাম। ওকে ডাকো। টয়া, তোর আর তোর মায়ের ভণ্ডামি বন্ধ করবি? যা তো, বাড়ি ফিরে যা। আর তুই কখনো আমার মেয়ের সাথে খেলতে আসবি না। এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা তোরা। দেখলি তো, মার কথা না শুনলে কি হয়। নতুন পুতুলটা হারিয়ে ফেললি, আবার তোর জন্য শিয়ালিনী ভাবির কাছ থেকে কতগুলো কথা শুনতে হলো। ও মা, তুমি আমাকে আর বকো না। আমি আর কখনো তোমার কথার অবাধ্য হব না, আর জেদও করবো না মা। আচ্ছা, আর বকবো না। এবারের কথা যেন সবসময় মনে থাকে, আবার ভুলে যাস না 2-1 দিন পর। এবার তুই বাড়ি ফিরে যা, আমার কাজগুলো শেষ করে আমি বাড়ি ফিরে আসছি। আবার কোথাও ঘুরতে যাস না যেন। তোর তো আবার ঘোরাফেরা করতে খুব পছন্দ, অন্য কিছু মনেই থাকে না। আমি আর কখনো মার অবাধ্য হব না, সবসময় মার কথা মতো চলবো। আজ আমার জন্য মাকে শিয়ালিনী কাকির কাছ থেকে কত কথা শুনতে হলো। মাও যে আমাকে কত বকা দিল। আমি কি ইচ্ছে করে করেছিলাম নাকি? কি গো ছোট মেয়ে, তুমি এখানে একা বসে আছো কেন? আবার কান্নাও করছো দেখি। কি হয়েছে তোমার, আমাকে বলো। এরপর টয়া তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলে। ও, এই ব্যাপার। আচ্ছা, তুমি একদম কান্না করো না। তোমাকে আমি একটি জাদুর ফুল দিচ্ছি। এই ফুলটি নিয়ে তুমি তোমার আঙিনায় রোপণ করে দেবে, আর সৃষ্টিকর্তার কাছে তোমার মনের ইচ্ছেগুলো বলবে, তবেই দেখবে ম্যাজিক। এবার বাড়ি ফিরে যাও। সত্যি বলছে পরি? তাহলে তো আমি এক্ষুনি এই ফুলটি নিয়ে বাড়ির উঠোনে রোপণ করে দেব। আর মনে মনে আমি সৃষ্টিকর্তাকে বলবো একটা পুতুলের গাছ দিতে। আমার যে পুতুল খুব পছন্দ, আর আমার পুতুলটা যে হারিয়েও গেছে। কিরে টয়া, তুই এখানে কি রোপণ করছিস? এতক্ষণ কোথায় ছিলি? আমি তো তোর কখন বাড়ি ফিরে এসেছি, এসে তো তোকে পেলাম না। তোর আসতে এত দেরি হলো কেন? আবার দুষ্টুমি শুরু হয়েছে? ও মা, জানো আজ আমার একটা মিষ্টি পরীর সাথে দেখা হয়েছিল। পরীটা আমাকে এই ফুলটা দিয়েছে আর বলেছে আমি যেন বাড়ির উঠোনে রোপণ করে দেই, আর সৃষ্টিকর্তার কাছে আমার মনের ইচ্ছেগুলো বলি। তাই তো আমি এই ফুলটা রোপণ করে দিচ্ছি মা। নতুন পুতুল হারিয়ে গিয়ে তোর মাথাটা একদম পাগল হয়ে গেল নাকি রে? যা, হাত মুখ ধুয়ে ঘরে যা। আর তুই এই পশুগুলো পরি কোথায় পেলি? এসব আজগুবি কথা বাদ দে। না মা, আমি সত্যি বলছি, আমার যে পরীর সাথে দেখা হয়েছিল। তুমি দেখো, এখানে না একটা সুন্দর মিষ্টি একটা পুতুলের গাছ হবে। ও মা, দেখেছো? আমি বলেছিলাম না পরীটা ফুল থেকে এখানে একটা পুতুলের গাছ হবে? তুমি তো মোটেও বিশ্বাস করনি, এখন দেখেছো?